নমস্কার, ইনস্টা খবরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রিঙ্কি। গত রবিবারই নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে প্রলয় বসু। কে প্রলয় বসু? এই প্রলয় বসু হলেন একেবারে আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের কাণ্ডে একেবারে বিক্ষোভকারীদের মধ্যে সর্বপ্রধান মুখ। আর তারই কিনা মৃতদেহ উদ্ধার করা হয়েছে ঝুলন্ত অবস্থায় তার বেহালার বাড়ি থেকে। জানা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে রীতিমতো মানসিক অবসাদে ভুগছিলেন প্রলয় বসু। তিনি নিজেও একজন চিকিৎসক, তিনি শিশু রোগ বিশেষজ্ঞ একজন চিকিৎসক। তার বেহালার বাড়ি থেকে তার ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আশঙ্কা করা হয়েছিল তিনি আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত করা হয়েছে এবং একই সঙ্গে এই গোটা ঘটনায় তার পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। জানা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। আর এর পাশাপাশি দুই মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে রীতিমতো পরামর্শও করেছিলেন তিনি। তারপরে এই মানসিক অবসাদ কার্যত এতটাই বেড়ে দাঁড়িয়েছে যে সেই মানসিক অবসাদই তার প্রাণ নিয়ে নিয়েছে, এমনটাই প্রাথমিক তদন্তে আশঙ্কা করা হচ্ছে পুলিশের তরফ থেকে। জানা গিয়েছে এই 49 বছর বয়সী আরজিকর কাণ্ডে বিক্ষোভকারীদের প্রধান মুখ প্রলয় বসুর একজন ছেলে এবং একটি মেয়ে রয়েছে, কিন্তু তাদের একা করে ঘর শূন্য করে রীতিমতো চিরবিদায় নিয়েছে প্রলয় বসু। ইতিমধ্যে আরজিকর কাণ্ডে এখনো পর্যন্ত তদন্ত প্রক্রিয়া চলছে। যে তদন্ত প্রক্রিয়ায় উঠে এসেছে একজন সিভিক ভলেন্টিয়ারের নাম। ইতিমধ্যেই তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু তাতেও কোনোভাবেই খুশি নন আরজিকর কাণ্ডের বিক্ষোভকারীরা এবং একই সঙ্গে ওই তরুণীর চিকিৎসক ধর্ষণ এবং মৃত্যুকাণ্ডে তরুণীর মা বাবাও। এখনো পর্যন্ত তদন্ত প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে, কিন্তু এই তদন্ত প্রক্রিয়ার মাঝে আরজিকর কাণ্ডের বিক্ষোভকারীদের প্রধান মুখ, একেবারে প্রথম সারির মুখ বলা যেতে পারে প্রলয় বসু। আর সেই প্রলয় বসুরই এই আত্মহত্যার ঘটনা, মৃত্যুর ঘটনা রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার থেকে শুরু করে তার পরিচিত পরিজনদের মধ্যেও। এই নিয়েই আমরা টেলিফোন মাধ্যমে কথা বলেছিলাম আইনজীবী রাহুল দাসের সঙ্গে। প্রলয় বসুর মৃত্যুর পেছনে কি কোনো রকম রহস্য লুকিয়ে রয়েছে, নাকি সত্যি তিনি আত্মহত্যা করেছেন মানসিক অবসাদের কারণে? আর এই মানসিক অবসাদের কারণও ঠিক কি ছিল, সে একাধিক বিষয় ইতিমধ্যেই খোঁজ করছে পুলিশ আধিকারিকেরা। এবং এই গোটা ঘটনা নিয়ে কি বললেন রাহুল দাস, শোনাবো আপনাদের। এটা কোনোভাবে কমে যাবে না, কারণ যে কোনো মৃত্যুই দুঃখজনক, কিন্তু কোনো ব্যক্তি বিশেষের আন্দোলন তো এটা নয়। এখানে সাধারণ মানুষের সমষ্টিগত আন্দোলন এবং সাধারণ মানুষের একটা সরকারের সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন। সেই আন্দোলনে কোনো একজন মানুষ বা ব্যক্তি হতে পারেন, উনি আন্দোলনের মুখ, ডাক্তারি আন্দোলনের মুখ হতে পারেন, কিন্তু মুখ কেন্দ্রিক আন্দোলন এটা হয়নি। এটা একটা সাধারণ মানুষের মানে কি বলবো, মানে এটা মানে ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা যেটা গোটা রাজ্য বা রাজ্যের বাইরে, দেশের বাইরেও ঘটেছে। তো সেক্ষেত্রে সেই আন্দোলন কোনো একজন মুখের জন্য কোনো থেমে যাওয়ার ব্যাপার নয়, এটা বরং দিনে দিনে বাড়বে। এবং সে এক্সপায়ার করেছে, কি কারণে এক্সপায়ার হয়েছে সেটা তো জানা এখন পর্যন্ত যায়নি। সম্ভবত আমি যতটুকু শুনেছি আত্মহত্যা করেছে বা এরকম যান্ত্রিক কিছু একটা হবে। তো যদি সেটা আত্মহত্যা হয়, তার কারণটা কি, সেটা কজ অফ ডেথ কি, সেটা পুলিশ খুঁজে বার করবে এবং সেটা একটা ইনভেস্টিগেশনের পার্ট। কিন্তু তার ভিত্তিতে বা তাকে কেন্দ্র করে আন্দোলন কখনো থেমে যাওয়ার কখনোই কোনো মানে প্রশ্নই আসে না। ইনভেস্টিগেশন করতে গিয়ে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে যারা ইনভেস্টিগেশন অফিসার, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক, স্টেট গভর্নমেন্টের অফিসারদের ওপরেও স্টেটের সরকারের তরফ থেকে একটা চাপ, এবং তাদের ওপরে তাদের চাপ সৃষ্টি করেছে তাদের ওপর মহল, মানে ডাক্তারি যারা ওপর মহল ছিলেন বা আছেন তারা চাপ সৃষ্টি করেছে, ঠিক আছে, বা চাপ সৃষ্টি করছে। হয়তো তার পারিবারিক চাপও থাকতে পারে, আবার হয়তো তার প্রফেশনাল চাপও থাকতে পারে। এবং সেটা না বলতে পারা, বা হয়তো সবটা কিছুটা হলেও উনি জানেন বা জানতেন, সেটা না বলতে পারা, তার উপর মহলের নির্দেশে না বলতে পারা, সেটাও একটা মানসিক চাপ থাকতে পারে। সবটা মিলিয়ে চাপ যখন ছিল, সেটা হয়তো তার পারিবারিকও হতে পারে বা তার কর্মক্ষেত্রের চাপও হতে পারে, বা কিছু না বলতে পারা, আমি জানি অথচ কিছু বলতে পারছি না, সেখানে চাপের মুখে নথি স্বীকার করা, দিনে নিজে ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়া, নিজে ডিপ্রাইভড হয়ে যাওয়া, সেটাও একটা কারণ হতে পারে। আপনাদের শুনলাম রাহুল দাসের বক্তব্য। আইনজীবী রাহুল দাস একইভাবে মানসিক অবসাদে প্রলয় বসুর মৃত্যুতে রীতিমতো শোকস্তব্ধ। কিন্তু তার পাশাপাশি এই গোটা ঘটনা অর্থাৎ আরজিকর কাণ্ডের প্রতিবাদী মুখ প্রলয় বসু শুধু একাই নয়, এর পাশে আরজিকর কাণ্ডের বিক্ষোভকারীদের মধ্যে রয়েছে আরো বহু মানুষ। গোটা রাজ্য
গোটা দেশ। আর তারই মধ্যে প্রলয় বসুর মৃত্যুতে একই সঙ্গে শোকস্তব্ধ গোটা বাংলার মানুষও। রাহুল দাসের সঙ্গে কথা বললাম এবং রাহুল দাসও একইভাবে এই গোটা ঘটনায় শোকস্তব্ধ এবং একই সঙ্গে প্রলয় বসুর মৃত্যুর পরেও এই আরজিকর কাণ্ডের যে প্রতিবাদী আন্দোলন রয়েছে সেই আন্দোলনের ঝাঁজ যে কোনোভাবেই কমবে না তাও কার্যত মনে করছেন আইনজীবী রাহুল দাস। এই ঘটনার দিকে অবশ্যই আমরা নজর রাখছি এবং আপনারা নজর রাখুন ইনস্টা খবরে। ধন্যবাদ।